হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বড় মার কাছে যাওয়ার জন্য। এখন আমরা ট্রেনে রয়েছি। যখন আমরা ট্রেনে উঠি তখনকার ভিডিওটা নেওয়া হয়নি। রাত 1:30টার সময় উঠে আমি রেডি হয়েছি। আমার লুকটা তোমাদেরকে দেখাবো। আগে বাইরের প্রকৃতিটা দেখে নাও, এত সুন্দর। এখন আমরা মাঝেরগ্রাম স্টেশন ছাড়লাম, পৌঁছেও গেছি। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে আমার বোন, ওটা ক্যামেরার সামনে থেকে আবার সরেও গেল। আর ওই যে একটা মহিলা আমাকে খুশি দেখাচ্ছে, সে হচ্ছে আমার বৌদি। সবাই মিলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যদিও বা আজকে খুব একটা ভিড় ছিল না। খুব ভালোভাবে শান্তি মনে পুজো দিতে পেরেছি। সবাই মিলে আমরা একটুখানি সময় জাস্ট লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো সবাই মিলে আমরা ঢুকছি মন্দিরের ভেতর। আমরাই প্রথম সবাই মিলে ঢুকে প্রথম ইয়েতে পুজো দিলাম। মা, এই যে মাকেও একটু দেখে নাও। সবাই বলে মা না চাইলে মায়ের কাছে যাওয়া যায় না। আমি এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম বড় মার কাছে। এখন এই আস্তে আস্তে করে সবাই, সেরকম একটা ভিড় ছিল না বলে কোনো ঠেলাঠেলিও হয়নি। সবাই মিলে আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর ঢুকছি। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আর একটু পরেই দেখবে আমাকে একজন, ভিডিওটা জাস্ট বন্ধ করব তখন আমাকে বলবে যে ফোনটা এখন বন্ধ করতে হবে, ভিডিও করা যাবে না। ওই যে চেয়ারে একটা লোক বসেছিল, সে বলল, আমিও বন্ধ করে দিলাম। তারপরে সবার চোখে নিয়ে টুক করে মার একটু ভিডিও করে নিলাম। চলো টাটা, মানে টাটা বলতে পুজো দেওয়া হয়ে গেছে। আবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে বৌদি, ওই যে বোন ফোন টিপছে, আমি এখানে বসে আছি। তারপর ট্রেন ছাড়বে সেই অপেক্ষা করছিলাম। টাটা নৈহাটি। আস্তে আস্তে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চললাম। সবার দিনটা কি করে কাটলো, কেমন কাটলো, বৃষ্টি ওয়েদার, গরম অনেকটাই এখন কম আছে। সবাই কেমন আছো বলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো।